সাক্ষাৎ জগৎজননী বলে অনুভব করতেন বলে মায়ের কাছে গেলে স্বামীজি অনেক সময় বিহ্বল হয়ে পড়তেন। একদিন তিনি হরি মহারাজের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন। যেতে যেতে বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন। হরি মহারাজ বললেন, ঘোলা জল বারবার খাচ্ছ, শেষকালে কি সর্দি করে বসবে? স্বামীজি বললেন, না ভাই, ভয় করে। আমাদের তো মন মার কাছে যাচ্ছি, ভয় করে। ঠাকুর যাকে পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ বলে মনে করতেন, সেই স্বামীজির মুখে এই কথা, এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে। পূজা শুরুর আগে পূজক যেমন দেহ অন্তর শুদ্ধ করে নেন, সেইভাবে শুদ্ধ করে নিচ্ছেন নিজেকে। সন্ন্যাসীদের মাতৃস্নেহে ভালোবেসেছেন বলেই তিনি সংঘজননী নন, সংঘের আদর্শকে পরিপুষ্ট করেছেন। প্রয়োজনে পথনির্দেশ দিয়েছেন সংঘের দিকপাল সন্ন্যাসীদের। এই জন্যই তিনি সংঘজননী। সংঘের সব সন্ন্যাসীর কাছে মায়ের আদেশই ছিল শেষ কথা। এমনকি স্বামী বিবেকানন্দের কাছেও তাই। মায়ের সব আদেশ ও ইচ্ছাকেই স্বামীজি মাথা পেতে গ্রহণ করতেন। চুরি করার অপরাধে তিনি একবার মঠের একটি চাকরকে তাড়িয়ে দিয়েছিলেন। মা তখন আছেন কলকাতায় 10/2 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে। চাকরটি গিয়ে মায়ের কাছে কেঁদে পড়ল। মা তার কাছে সব শুনলেন এবং তার স্নান আহারের ব্যবস্থা করলেন। বিকেলে স্বামী প্রেমানন্দ মঠ থেকে মাকে প্রণাম করতে এলে মা বললেন, দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারের বড় জ্বালা। তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নাও। প্রেমানন্দজি বললেন, স্বামীজি এতে খুব রেগে যাবেন। মা তখন উত্তেজিত কণ্ঠে বললেন, আমি বলছি, নিয়ে যাও। প্রেমানন্দজি যখন মঠে ফিরলেন, চাকরটিকে সঙ্গে দেখেই স্বামীজি বলে উঠলেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। কিন্তু যেই প্রেমানন্দজি মায়ের আদেশের কথা বললেন, স্বামীজি আর কোনো আপত্তি করলেন না। 1901 খ্রিস্টাব্দে স্বামীজি মঠে দুর্গা পূজা করতে চাইলেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে জানালেন, মাকে রুধির দিয়ে পূজা করব। এ বিষয়ে শ্রী মায়ের কাছে অনুমতি চাইলে শ্রীমা বললেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গা পূজা করে শক্তির আরাধনা করবে বৈকি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা, বলি দিও না, প্রাণী হত্যা করো না। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানই তোমাদের ব্রত। শ্রীরামকৃষ্ণ নিষেধ করলে নরেন্দ্রনাথ হয়তো শাস্ত্রীয় যুক্তি দিয়ে তর্ক করতেন, কিন্তু সংঘজননীর আদেশ তিনি মাথা পেতে নিলেন। রামকৃষ্ণ সংঘের সব কেন্দ্রে বলি নিষেধ হয়ে গেল সেই থেকে। শুধু তাই নয়, স্বামীজি সবাইকে জানালেন, মার নামে সংকল্প হবে। আমরা তো কোপনিধারী, আমাদের নামে হবে না। সেই থেকে রামকৃষ্ণ মঠের সব কেন্দ্রে দুর্গাপূজার সংকল্প শ্রী শ্রী মার নামে হয়ে আসছে। যেখানে মায়ের নাম, সেখানে আনন্দধাম। আনন্দম, শুধু আনন্দম।